আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি হযরত ইসমাইল আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি সারার একান্ত আগ্রহ ও ইচ্ছা ও চেষ্টার ফলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হযরত হাজেরার বিবাহ হয়েছিল। কিন্তু কিছুদিন পর হাজেরার গর্ভে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আবার হযরত হাজেরার প্রতি বিবি সারার মনোভাব অন্যরকম হয়ে গেল। যে সারা বিবি হাজেরাকে ছোট বোনের মতো স্নেহ আদর করতেন, তিনি তার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়লেন। তার অন্তরে স্বপত্নী সুলভ চিন্তাভাবনা সৃষ্টি হল এবং বাইরেও তার নগ্ন রূপে প্রকাশিত হয়ে উঠল। তার আচরণ ও ব্যবহার হয়ে উঠল অত্যন্ত শত্রুতা এবং হিংসামূলক। তিনি নানাভাবে হাজেরার প্রতি নিপীড়ন ও খারাপ ব্যবহার চালাতে লাগলেন। শেষ পর্যন্ত একদিন তিনি তার স্বামীকে বলেই ফেললেন, আপনি একই জায়গায় আমাদের দুজনকে রাখতে পারবেন না। হাজেরা যদি এ বাড়িতে থাকে তবে আমি অন্য কোথাও চলে যাব। আর যদি আমাকে আপনি এই বাড়িতে রাখতে ইচ্ছা করেন তাহলে হাজেরাকে এমন কোথাও রেখে আসুন যেখানে কোনো ফলমূল গাছ ও পানি নেই এবং তা মনুষ্য বসতি নয়। সারার এ ধরনের প্রস্তাব এবং বিবি হাজেরার প্রতি তার ব্যবহারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তাপূর্ণ হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, সম্পূর্ণ নিরপরাধ হাজেরাকে নির্বাসন দিলে আমি আল্লাহকে কি জবাব দিব? আবার সারার কথা মতো তাকে নির্বাসনে না দিলে সারা যেভাবে তার উপর অত্যাচার শুরু করেছে, এ অত্যাচার হাজেরা সহ্য করবে কিভাবে? আবার সারার কথা মতো কাজ না করলে সে রাগের বশে কোথাও চলেও যেতে পারে। তাতেও হয়তোবা আমাকে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতা করতে হতে পারে। উভয় সংকটে পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বিমর্ষ হয়ে দিন কাটাতে লাগলেন। কোন পথ অবলম্বন করবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না। ঠিক এমনই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর তরফ হতে ওহী অবতীর্ণ হয়ে তার করণীয় কর্তব্য নির্ধারিত হল। আল্লাহ তাকে আদেশ করলেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী সারা যা বলেছে তুমি তাই করো। হাজেরাকে এমন একটি জায়গায় নিয়ে গিয়ে রেখে আসো যেখানে কোনো গাছপালা, শস্য, ফল বা লোকজনের বসতি নেই। আল্লাহর তরফ হতে এরূপ নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন একটি দিকের সন্ধান পেলেন। তিনি দেখলেন সারা যা বলছে আল্লাহ তাআলার পক্ষ হতেও সেই একই নির্দেশ এলো। তবে নিশ্চয়ই এর ভেতরে আল্লাহ পাকের কোনো হিকমত আছে। সুতরাং তিনি তার শিশু ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ বিবি হাজেরাকে নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শীঘ্রই একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে নিয়ে তৈরি হও, আমি তোমাদেরকে নিয়ে কোনো এক জায়গায় যাব। হাজেরা তৈরি হলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি খেজুর, কয়েকটি রুটি এবং এক মশক পানি সহ হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হতে একটি উটে চড়ে অনবরত পথ চলতে লাগলেন। একাধারে কয়েকদিন চলার পর যেখানে এখন খানায়ে কাবা অবস্থিত, তারই নিকটবর্তী হয়ে দেখতে পেলেন যে সেখানে বহু দূর এলাকা জুড়ে কোনো গাছপালা, পানি বা কোনো মানুষের চিহ্নমাত্র নেই। চারদিকে শুধু ধূসর বালুকা ভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কর্তৃক পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে উট হতে সেখানে নামিয়ে দিলেন। ইসমাইল জননী বিবি হাজেরা একটু আগেও বুঝতে পারেননি যে স্বামী তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যখন তাকে উট হতে নামিয়ে দিয়ে স্বামী বললেন, হাজেরা, ছেলে ইসমাইল সহ তুমি এখানেই থাকবে, তখন হাজেরা অবস্থা কিছুটা আন্দাজ করতে পারলেন এবং বললেন, হে আমার স্বামী আল্লাহর নবী, আপনি কি আল্লাহর আদেশেই এখানে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিরপরাধ স্ত্রী হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ ওই নির্জন মরু প্রান্তরে নির্বাসন দিয়ে যাচ্ছিলেন বটে, কিন্তু দুঃখে তার হৃদয় চৌচির হয়ে যাচ্ছিল। মুখে তার কোনো কথা বের হচ্ছিল না। তাই হাজেরার প্রশ্নের উত্তরে অতি কষ্টে কোনোভাবে তার মুখ হতে বের হল শুধু হ্যাঁ। হযরত হাজেরা তখন বললেন, তবে আমার আর কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আমি আল্লাহর উপরে নির্ভর করে ধৈর্য অবলম্বন করে এখানেই থাকব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দুই নয়ন হতে তখন পানির ধারা বাহিত হতে লাগল। তিনি বললেন, হাজেরা, আমিও তোমাকে সেই মহান প্রতিপালকের নিকটেই সমর্পণ করে যাচ্ছি।
যিনি সকল দুঃখী দরিদ্রের প্রকৃত সহায় এবং প্রতিপালনকারী। বিদায় মুহূর্তে হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে শুধু এতটুকুই বললেন, প্রিয় স্বামী, আপনার নিকট শুধু এতটুকু অনুরোধ রইল, আপনি মাঝে মাঝে এসে যেন আমাকে না হোক অন্তত আপনার কলিজার টুকরা এই শিশু ছেলেটিকে দেখে যাবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথার কোনো উত্তর না দিয়ে নীরবে তার চোখ মুছতে মুছতে স্ত্রী ও শিশুপুত্রের নিকট হতে বিদায় গ্রহণ করলেন এবং অদূরে দাঁড়ানো উটের পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। বিবি হাজরা এ সময় শিশু ছেলেকে কোলে নিয়ে নিশ্চল পাথরে বসে চলন্ত উটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার দুটি নেত্র হতে টপ টপ করে দুফোঁটা পানি জমিনে পতিত হল। কাপড়ের আঁচল দ্বারা চোখ দুটি তিনি মুছে ফেললেন। এ সময় তার বুকের মধ্যে যে বেদনার ঝড় শুরু হয়েছিল তা তিনি হৃদয়ের প্রবল শক্তি দ্বারা প্রতিরোধ করলেন। তিনি মনকে সান্ত্বনা দিলেন, না, ভেঙে পড়ব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সহায় আছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরাকে যে সামান্য খাদ্য দিয়ে গিয়েছিলেন তা 3 দিনেই মাত্র ফুরিয়ে গেল। চতুর্থ দিনে তিনি সম্পূর্ণ অনাহারেই কাটিয়ে দিলেন। মশকে যে পানিটুকু ছিল তাও শেষ হয়ে গেল। কাজেই ক্ষুধা ও পিপাসার তাড়নায় তিনি অস্থির হয়ে পড়লেন। শিশুপুত্র ইসমাইল অবশ্য মাতৃস্তন্য পান করতেন, কিন্তু চতুর্থ দিনের মতো আরও 2-1 দিন অতিবাহিত হওয়ার পরে বিবি হাজরার স্তন একেবারেই দুধ শূন্য হয়ে গেল। তিনি নিজের স্তনের বোটা ধরে দেখলেন 1 ফোঁটা দুধও বের হল না। এমত অবস্থায় ছেলে ইসমাইলের জীবন কিভাবে রক্ষা করবেন তিনি, তা নিয়ে বিবি হাজরা বিশেষভাবে চিন্তিত হলেন। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের অবস্থাও করুণ হয়ে উঠল। ক্ষুধার তাড়নায় তিনি কান্না শুরু করলেন, কিন্তু মাতা তার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারলেন না। শিশু ইসমাইল ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন। পিপাসা তার প্রবল হয়ে উঠছিল। তিনি ছটফট করতে লাগলেন। পুত্রের অবস্থা দেখে বিবি হাজরার মন কেঁদে উঠল। হায় হায়, এই ফলমূল পানি শূন্য নির্জন স্থানে তিনি এখন কিভাবে কলিজার টুকরা ইসমাইলের প্রাণ রক্ষা করবেন? দ্রুত তিনি ছুটে গেলেন বাইরের দিকে। এদিকে সেদিকে ঘুরে খোঁজ করতে লাগলেন, কোথাও 1 ফোঁটা পানি পাওয়া যায় কিনা। কিন্তু না, কোথাও পানির সন্ধান নেই। হঠাৎ তার দৃষ্টি পড়ল নিকটস্থ সাফা পাহাড়ের দিকে। তার মনে হল সাফা পাহাড়ের ওপর হতে একটা পানির ঝর্ণা যেন নিচের দিকে প্রবাহিত হচ্ছে। অত্যন্ত আশা নিয়ে তিনি দৌড়ে গেলেন সেদিকে। নিকটবর্তী হয়ে তিনি দেখলেন যে না, সেখানে পানির চিহ্ন মাত্র নেই। তার দৃষ্টিভ্রম হয়েছিল। আসলে পাহাড়ের পাথরের উপরে সূর্যালোক পড়ে পানির ঝর্ণার মতো মনে হয়েছিল। তিনি সাফা পাহাড় হতে ফিরে আসলেন। এরপর মারোয়া পাহাড়ের দিকে হজরত হাজিরার দৃষ্টি পড়তেই সেখানে একই অবস্থা দৃষ্টিগোচর হল। মনে হলো মারোয়া পাহাড়ের পাদদেশ হতে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। তারপর তিনি আবার ছুটে গেলেন মারোয়া পাহাড়ে। সেখানে গিয়ে তার মোহ ভাঙল। তিনি দেখলেন না, সেখানেও সাফা পাহাড়ের মতো একই অবস্থা। পানি তো নয়, শুধু মিথ্যা মরীচিকা। সূর্যকিরণ আর চকচকে পাথরের লীলাখেলা মিথ্যা হলেও তার মন মানতে চাইল না। তাই তিনি 1-2 করে সাফা ও মারোয়া পাহাড়ের ভিতরে অন্তত 7 বার ছোটাছুটি করলেন। শেষ পর্যন্ত নিরাশ হয়ে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এবং কাঁদতে কাঁদতেই তার মুমূর্ষ ছেলে ইসমাইলের নিকট ফিরে আসলেন। এসে দেখলেন তার মৃত্যুর আর দেরি নেই। কণ্ঠ তালু শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। তখন আর তার কি বা করার আছে? তিনি ছেলেটির শিয়রের কাছে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতে লাগলেন। ওহে দয়াময় মহাপ্রভু, তুমি আমার এই করুণ অবস্থা নিজেই দেখছ। তোমার নিকট কোনো কিছুই অদৃশ্য বা গোপন নয়। তুমি সর্বশক্তিমান। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার নিকট আমার আকুল মিনতি, হে মাবুদ, তুমি যে কোনো প্রকারেই হোক আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও এবং আমার নিষ্পাপ ছেলেটির প্রাণ রক্ষা করো। হে মাবুদ, আমার এই শিশু ছেলেটি তোমার নিকট এখনো কোনো পাপ বা অপরাধ করেনি। সে সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। কোন দোষে সে এভাবে 1 ফোঁটা পানির অভাবে প্রাণ ত্যাগ করবে? হে প্রভু, তুমি রহিম, রহমান, অফুরন্ত অসীম দয়ার ভাণ্ডার তোমার।
তোমার সেই অফুরন্ত দয়ার ভাণ্ডার দ্বারা আমার ছেলেটির প্রাণ রক্ষা করো। বিবি হাজরার করুণ কান্না আল্লাহ পাকের মহান আরশে মহল্লায় পৌঁছে গেল এবং আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে বিবি হাজরার নিকট পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম এসেই শিশু ইসমাইল আলাইহিসসালাম যেখানে ভূমির উপর শায়িত ছিল তার পাদদেশ নাড়ালেন এবং জমিনের উপরে সজোরে একটি পদাঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে সেখানকার মাটি সরে গিয়ে একটি গভীর গর্তের সৃষ্টি হল। সেই গর্ত থেকে অনর্গল ধারায় পানি নির্গত হতে লাগল। জিব্রাইল আলাইহিসসালাম হাজরাকে লক্ষ্য করে বললেন, হে নবী সহধর্মিনী, এই পানি আপনার ছেলেকে পান করান এবং আপনিও পান করে তৃপ্তি লাভ করুন। আল্লাহর রহমতে এ পানির বরকতে ক্ষুধা ও তৃষ্ণা উভয়ই দূরীভূত হবে, কেননা এই পবিত্র পানি করুণাময় আল্লাহ তাআলার পানীয়, আর এই পানীয়র স্রোতধারা কোনো দিনই শেষ হবে না। হযরত হাজরা প্রথমে তার ছেলেকে পানি পান করালেন, তারপর নিজেও প্রাণ ভরে তা পান করলেন। তারপর উক্ত কুয়ার চারদিকে বাদ দিয়ে পানি আটক করে রাখলেন। এই কূপটির নাম হল জমজম কূপ। হযরত হাজরা পুত্রের জন্য পানির সন্ধান করতে গিয়ে যে 7 বার সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, তারই সেই পূর্ণ স্মৃতিকে পরম শ্রদ্ধায় চিরজাগরুক ও স্মরণীয় রাখার জন্য দুনিয়ার অসংখ্য মুসলিম প্রতি বছর খানায় কাবায় হজের উদ্দেশ্যে গমন করে 7 বার সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়িয়ে থাকেন, আর তারা সকলেই পবিত্র জমজম কূপের পানি পান করে তৃপ্তি লাভ করেন। এরপর বিবি হাজরা তার ছেলে সহ কয়েকদিন শুধু জমজম কূপের পানি পান করেই কাটিয়ে দিলেন। তারপর সহসা হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বিবি হাজরাকে বেহেশতি কিছু খেজুর এবং খোরমা দিয়ে বললেন, এগুলো ভক্ষণ করে এর বীচিগুলো জমজম কূপের চারদিকে ছড়িয়ে দিবেন। আল্লাহর অসীম রহমতে অতি অল্প দিনের মধ্যেই এ হতে গাছ উৎপন্ন হয়ে তাতে ফল ধরবে। বিবি হাজরা তাই করলেন। তিনি ওই ফলগুলো খেয়ে তার বীচিগুলো সবই মাটিতে লাগিয়ে দিলেন। বাস্তবেই খুব অল্প দিনের মধ্যে তা হতে গাছ উৎপন্ন হল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে অচিরেই তা ফুলে ফলে পরিপূর্ণ হয়ে গেল। বিবি হাজরার এতদিন বাস করার জন্য কোনো ঘর ছিল না। শিশু ছেলেটি সহ উন্মুক্ত আকাশের নিচেই তিনি বাস করতেন। এবার তিনি খেজুরের ডাল পাতা দ্বারা একখানা কুঁড়ে ঘর তৈরি করে তাতেই থাকতে লাগলেন। হাজরার এখন আর পানাহারের কোনো অসুবিধা নেই। প্রয়োজন মতো খুরমা খেজুর আহার করেন এবং জমজম কূপের পানি পান করেন এবং নিজের তৈরি খেজুর পাতার ঘরে বসবাস করেন। আল্লাহর রহমতে তার ছেলেটিকে নিয়ে তিনি এখন নিশ্চিন্তেই দিন কাটাচ্ছেন। লক্ষ্য করলে একটি জিনিস আমাদের চোখে পড়বে, তা হল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সমস্ত জীবনটি নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হওয়া। কম বেশি পরীক্ষার মধ্য দিয়ে প্রায় সকল নবীকেই উত্তীর্ণ হতে হয়েছে, কিন্তু জীবনের প্রথম হতে বিভিন্ন পর্যায়ে বারবার নানা ধরনের কঠোরতম পরীক্ষায় আল্লাহ তাআলা কেবলমাত্র হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে লিপ্ত করেছেন। বারবার এ ধরনের বিভিন্ন প্রকার অসম্ভব পরীক্ষার সম্মুখীন আর কোনো নবীকেই হতে হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বিশেষ প্রিয় বন্ধু উপাধিটি এমনি এমনি লাভ করেননি, বরং এই কঠিন পরীক্ষাগুলোর মাধ্যমে তিনি অতি ভালোভাবেই সাফল্য অর্জন করেছিলেন। তাকে আল্লাহ তাআলা তারপরেই এই অসাধারণ উপাধি দ্বারা ভূষিত করেছিলেন। জীবনের প্রথম পর্যায়ে তার উপর নেমে আসে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা। দ্বিতীয় পর্যায়ে সংঘটিত হল বিবি হাজরাকে শিশুপুত্র ইসমাইল সহ নির্বাসন দানের ঘটনা। তৃতীয় পর্যায়ে কলিজার টুকরা ইসমাইল আলাইহিসসালামকে নির্জন ও তরুণতা পানিবিহীন মরু প্রান্তরে ফেলে দীর্ঘদিন পর্যন্ত তার সংবাদ না নেওয়া। চতুর্থ পর্যায়ে তিনি ভীষণ দুর্যোগের কবলে পতিত হলেন মিশরের বাদশাহ ফেরাউনের দ্বারা। পঞ্চম পর্যায়ে তাকে লিপ্ত হতে হল নিজের হস্তে নিজের নয়নের মণি প্রাণের চেয়েও প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার বিশাল পরীক্ষায়। বলাই বাহুল্য, এই পরীক্ষাগুলির মধ্য দিয়েই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি স্বর্ণকে আগুনে পুড়িয়ে নেওয়ার মতোই করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী বিবি হাজরা সহ শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নির্জন মরুর বুকে খাদ্য পানীয় ছাড়াই নির্বাসিত করে গেলেন। যাবার কালে প্রতিশ্রুতি দিয়ে গেলেন,
মাঝে মাঝে এখানে এসে তিনি স্ত্রী পুত্রকে খোঁজখবর নিয়ে যাবেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তার বিপরীত। আল্লাহর ইচ্ছাকে আল্লাহ বিবি সারার মাধ্যমেই প্রতিফলন ঘটালেন। সুতরাং যতবারই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় স্ত্রী পুত্রের আকর্ষণে ও প্রতিশ্রুতি রক্ষার খাতিরে সেখানে আসতে চেয়েছিলেন, ততবারই বাধাপ্রাপ্ত হয়েছিলেন যে না, সেখানে যাওয়া চলবে না। এদিকে কিন্তু বিবি হাজেরাও তার স্বামীর আগমন আশায় পথপানে চেয়ে প্রায় নিরাশ হয়ে পড়ছিলেন। শেষ পর্যন্ত তিনি ধারণা করছিলেন যে না, আর তার স্বামী এখানে পদধূলি দান করবেন না। তিনি হতভাগিনীকে হয়তো হৃদয় থেকে মুছে ফেলেছেন। হয়তো স্বামীর নিকটে তিনি এমন কোনো অপরাধ করেছিলেন যার কারণে তিনি তাকে দেখতে চান না। কিন্তু এই রূপ ধারণা করার পরেও যখন তার পুত্রটি তাকে বারবার প্রশ্ন করত যে মা, আমার পিতা কোথায়? তিনি জীবিত নাকি মৃত? জীবন থাকলে তিনি কোথায় আছেন? এখানে আসেন না কেন? তখন এর কোনো উত্তর দিতে না পেরে মনের ব্যথায় জ্বলে পুড়ে তিনি খাক হয়ে যেতেন। দুই চোখ হতে তার দিবানিশি অশ্রু প্রবাহিত হতো। এভাবে এক এক করে দীর্ঘ 7টি বছর অতিবাহিত হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালাম এখন কৈশোরে পদার্পণ করেছেন। পিতা সম্পর্কে তার জানার আগ্রহ এবং জিজ্ঞাসা এখন পূর্বাপেক্ষাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু হতভাগিনী মা তার কি জবাব দেবেন? কি বলে তিনি তাকে সান্ত্বনা দেবেন? তিনি কোনো কথা খুঁজে না পেয়ে মনের ব্যথায় শুধু কেঁদেই দিন কাটাতে লাগলেন। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবার উপক্রম। তিনি 7 বছর পরে আরেকবার বিবি সারার নিকট বললেন, সারা, 7 বছর আগে হাজেরা ও ইসমাইলকে নির্বাসনে দিয়েছি। যেখানে তাদেরকে রেখে এসেছি সেখানে লোকজন, গাছপালা বা খাদ্য পানীয় কিছুই ছিল না। সুতরাং তাদের কোনো প্রকারেই বেঁচে থাকার কথা না। আর যদি বেঁচে থাকে তবে কিভাবে বেঁচে আছে একটু দেখে আসার জন্য প্রাণটা অত্যন্ত চঞ্চল হয়ে আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বিবি সারা বললেন, আপনি সেখানে যেতে পারেন, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যেতে হবে যে সেখানকার ভূমিতে যেন আপনার পদ স্পর্শ না ঘটে। স্নেহ ব্যাকুল পিতা আর কি করবেন? সারার কথায় স্বীকৃতি জানিয়ে তিনি দীর্ঘদিন পরে আবার একবার মক্কার পথে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রওনা করলেন। ওদিকে হাজেরা জীবনের স্বামী দর্শন আর কোনোদিন ঘটবে না জেনেও এখনও কিন্তু তার অবাধ্য চোখ দুটি পূর্বের অভ্যাস ভুলতে পারেনি। এখনও সেই অবাধ্য চোখ দুটি পূর্বের সেই পথের দিকেই চেয়ে থাকে, যে পথ দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উটটি তাকে বহন করে সিরিয়ার দিকে নিয়ে চলছিল। সেই পথের সুদূর প্রান্তপানে দৃষ্টি মেলে থাকেন তিনি। একদিন বিবি হাজেরার চোখ দুটি ওই পথপানে চেয়েছিল। সহসা একটি দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল। বিবি হাজেরা দেখলেন একটি উট যেন পিঠে জনৈক আরোহী নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। তিনি আর দৃষ্টি নামাতে পারলেন না, ওদিকে চেয়েই রইলেন। ক্রমেই দৃশ্য স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছিল। বহুদিন হাজেরা এভাবেই এ পথে বহু উটের আরোহীকে আসতে দেখেছিলেন, কিন্তু আজ যেন তিনি মনের মধ্যে একটি উত্তেজনা অনুভব করছেন। কিন্তু আজ হৃদয় স্পন্দ আরও বহুগুণ বেড়ে গেছে। তার অন্তরে বারবার শুধু একই প্রশ্ন জাগছে, কে ওই উটের আরোহী যে এই দিকে আসছে? অল্পক্ষণের মধ্যেই উট আরও নিকটবর্তী হল। তখন অপলক দৃষ্টিতে কিছুক্ষণ নিরীক্ষণ করার পরে বিবি হাজেরা স্পষ্টতই বুঝতে পারলেন যে হ্যাঁ, যার কামনায় এরূপ অপেক্ষায় নারীর স্পন্দন বৃদ্ধি পেয়েছে এই তিনিই বটে। দীর্ঘদিন পরে হলেও তার এই হারানো স্বামী যে ফিরে এসেছেন। তিনি আর ধৈর্য রাখতে পারলেন না। মাঠে তখন বহু কৃষক কর্মরত ছিলেন। তাদের মধ্য দিয়েই তিনি প্রাণপ্রিয় স্বামীর নিকট ছুটে চললেন এবং গিয়ে আগমনরত উটের কাছে পৌঁছলেন। কিছুক্ষণ কারো মুখে কোনো কথা নেই, যেন মহাদৃষ্টের মতো এক দৃষ্টে উভয়ে উভয়ের পানে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ একইভাবে কাটানোর পর বিবি হাজেরা উটের পাশে আরও এগিয়ে গিয়ে পরম ভক্তি ও আবেগের সাথে স্বামীর পদধূলি গ্রহণ করলেন। এরপর তিনি প্রথম নীরবতা ভঙ্গ করে বললেন, প্রিয়তম, এতদিন পরে কি আপনার এই তুচ্ছ দাসীর কথা মনে হলো? কিন্তু আমি হতভাগিনী আপনাকে কি দিয়ে অভ্যর্থনা করব? বিবি হাজেরার বাকরুদ্ধ হওয়ার অবস্থা। তিনি আর কিছু বলতে পারলেন না।
কাঁদতে কাঁদতে তার যে অশ্রু একেবারে শুকিয়ে গিয়েছিল, সহসা এই মুহূর্তে সেই চক্ষুদয় হতেই যেন বাঁধ ভাঙা স্রোতের ন্যায় অশ্রুর বন্যা প্রবাহিত হল। এবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজেকে সামলাতে পারলেন না। তার নয়ন দুটি প্রবল অশ্রুধারে ভারাক্রান্ত হল। এই সময়কার দৃশ্য কি যে করুণ আর মর্মান্তিক রূপ লাভ করল তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিছুক্ষণ পর্যন্ত কারো মুখ হতে কোনো কথা বের হল না। শেষে একটু প্রকৃতস্থ হওয়ার পরে বিবি হাজেরাই প্রথম নীরবতা ভঙ্গ করলেন। তিনি স্বামীর কুশলাদি জিজ্ঞাসা করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে হাজেরার কাছে তার নিজের এবং পুত্রের কুশল জানতে চাইলেন। বিবি হাজেরা তাদের কুশল বার্তা জানিয়ে বললেন, চলুন প্রিয়তম, এবার দাসীর জীর্ণ কুটিরে পদার্পণ করে উহাকে ধন্য করুন এবং পবিত্র করুন। এই কথা বলে তিনি স্বামীর উটের লাগাম ধরে সম্মুখে অগ্রসর হলেন। উটও তার সাথে সাথে চলল। বিবি হাজেরা বলতে লাগলেন, আল্লাহর অসীম অনুগ্রহ ও আপনার দোয়ায় নির্জন ধূসর মরুভূমি ফলমূল, শাকসবজি ও বিভিন্ন রকম শস্যাদিতে পরিপূর্ণ এক বিরাট লোকালয়ে পরিণত হয়েছে। কিন্তু কেবল আপনার এই দাসেরই অন্তর আজও শুধুমাত্র আপনার পদশূন্যতার কারণে মরুভূমির মতো রয়ে গেছে। কিন্তু জানি না আমার কোন পুণ্যের ফলে আজ আপনার মনে এই দাসের উপরে দয়া হয়েছে। আজ সত্যি আমার সর্বাপেক্ষা বড় ঈদ বা আনন্দের দিন। এই আনন্দ পরম করুণাময় আল্লাহ তাআলাই আমাকে দান করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার কথাগুলো শুনছিলেন আর অবাক বিস্ময়ে চারদিকে তাকাচ্ছিলেন। এই কি দেখছেন তিনি? যে ধূসর নির্জন মরুপ্রান্তরে তিনি স্ত্রী পুত্রকে রেখে গিয়েছিলেন, এটা কি সেই মরুভূমি? এখানে তো একটি বৃক্ষের চিহ্ন পর্যন্ত ছিল না। ধারের কাছে কোনোখানে কৃষি ক্ষেত বা ফলের বাগিচা ছিল না। সারাদিন খোঁজ করেও এক বিন্দু পানি পাওয়া যেত না। সেখানে এইসব বাগান, শস্যক্ষেত্র ও পানির কূপ কিভাবে আসলো? তিনি এই বিষয়ে বিবি হাজেরার নিকটে জিজ্ঞাসা করলেন। বিবি হাজেরা স্বামীর নিকট আদ্যপান্ত বিষয় বর্ণনা করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জানালেন হাজেরার কথা শ্রবণ করে। কুটিরের সম্মুখে এসে বিবি হাজেরা তার স্বামীকে বললেন, স্বামী, এবার উট থেকে নেমে এই হতভাগের ঘরে পদধূলি দিন। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উট থেকে অবতরণ না করে উটের পিঠে থেকে বললেন, হাজেরা, তুমি মনে বেদনা অনুভব করো না। আমি তোমার ঘরে পা রাখতে সক্ষম হব না, যেহেতু আমি তোমার সাথে সাক্ষাৎ করতে রওনা হবার সময় বিবি সারার নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি যে তোমার বাসস্থান এলাকায় এসে সেখানকার কোনো স্থানে আমি ভূমিতে পদে স্পর্শ করতে পারব না। আমি উটের পিঠ থেকেই তোমার ইসমাইলের জন্য দোয়া করে যাব। বিবি হাজেরা এ কথা শুনে মুখে কিছুই বললেন না, শুধু অজান্তেই একটু দীর্ঘ নিঃশ্বাস বাইরে নিয়ে আসলেন। ঠিক এ মুহূর্তেই বালক ইসমাইল আলাইহিসসালাম সেখানে এসে পড়লেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে ইঙ্গিত করে তার মাকে জিজ্ঞাসা করলেন, ইনি কে আম্মা? বিবি হাজেরা কাঁদো কাঁদো স্বরে বললেন, যার সম্বন্ধে তুমি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করো বাবা, এটিই তিনি, ইনিই তোমার বাবা। শোনামাত্র ইসমাইল আলাইহিসসালাম তখনই ছুটে গিয়ে তার পিতার একখানি হাত নিজের দুখানা হাতের মধ্যে চেপে ধরলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের দিকে তাকিয়ে আর স্থির থাকতে পারলেন না। তার বুকের মধ্যে তখন পুত্রের জন্য স্নেহের তরঙ্গ বইতে লাগল। তিনি তাকে কোলে তুলে নিলেন। চুম্বনে চুম্বনে তার কচি গর্দান সিক্ত করে দিলেন। কিছুক্ষণ পুত্রকে কোলে তুলে নিয়ে নিজের স্নেহ ক্ষুধাকে পূরণ করার পরে তাকে কোল থেকে নামিয়ে রেখে তিনি বললেন, তবে এখন বিদায় দাও হাজেরা, আল্লাহ তাআলা চাইলে আবার আসব, আবার দেখা দিয়ে যাব। বিবি হাজেরার চক্ষু দুটি ছলছল করে উঠল। কাঁদো কাঁদো স্বরে বললেন, স্বামী, একটু অপেক্ষা করুন, আমি আপনাকে প্রতিজ্ঞা ভঙ্গ করাব না। আমি 2 খণ্ড পাথর এনে দিচ্ছি, আপনি অনুগ্রহ করে উট থেকে অবতরণ করে একটু উহার উপরে দাঁড়ান। আমি জমজম কূপের পবিত্র পানি দ্বারা আপনার পদযুগল একটু ধৌত করে দেই। আশা করি দাসীর এই মনের বাসনাটিকে আপনি পূরণ হতে দেবেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রীর এই বাসনা পূরণে রাজি হলেন। বিবি হাজেরা 2 খানা পাথর এনে উটের নিচে স্থাপন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উট থেকে নেমে এসে পাথর 2 খানের উপরে দাঁড়ালেন।
অতঃপর বিবি হাজরা পবিত্র জমজম কূপের পানি দ্বারা মনের মতো করে স্বামীর পা দুখানা ধৌত করে দিলেন। তারপর তিনি স্বীয় মাথার কেশর দ্বারা স্বামীর সিক্ত পা দুখানি মুছে দিলেন। তারপর ঘর থেকে কিছু সুস্বাদু ও টাটকা খেজুর এনে এবং খুরমা এনে তাকে খেতে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা প্রদত্ত খেজুর ও খুরমা পরম তৃপ্তির সাথে খেলেন এবং পবিত্র জমজমের পানি পান করে তৃপ্তি লাভ করলেন। তারপর আল্লাহর শুকরিয়া আদায় করে পুত্র ইসমাইল আলাইহিসসালামের কল্যাণ কামনা করে দোয়া করলেন। তারপর বিবি হাজেরা ও পুত্র ইসমাইলের নিকট থেকে বিদায় নিয়ে তিনি সিরিয়া অভিমুখে গমন করলেন। যে পাথর দুখানার উপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন দাঁড়িয়েছিলেন, বিবি হাজেরা পরম যত্নে সেই পাথর দুখানাকে স্বীয় ঘরে রেখে দিলেন। পরবর্তীকালে এটাই কাবা শরীফের এক দরজায় রক্ষিত হয়। এই দরজায় মাকামে ইব্রাহিম নামে পরিচিত হয়ে আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী পুত্রের নিকট বিদায় নিয়ে সিরিয়ার পথে কিছু দূর গিয়ে উট থেকে ভূমিতে অবতরণ করেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। তৎপর 2 হাত তুলে পুনরায় পুত্র ইসমাইল আলাইহিসসালামের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মঞ্জুর করলেন। এই ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখিত আছে, আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন, নিশ্চয়ই আমি তাকে মানবগণের নেতা বানাব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার সন্তানগণের মধ্যে হতেই? আল্লাহ বললেন, বানাবই, তবে আমার অঙ্গীকার অত্যাচারীদের উপরে প্রযোজ্য হবে না। এটা উল্লেখিত হয়েছে কোরআনে পাকের সূরা বাকারার 124 নম্বর আয়াতে। অন্যত্র বলা হয়েছে, যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে শান্তিপূর্ণ করো ও আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, নিশ্চয়ই তারা মানুষদের অনেককেই বিপথগামী করেছে। অতঃপর যে আমার অনুসরণ করে ফলত সে নিশ্চয়ই আমার, এবং যে আমাকে অমান্য করে তবে নিশ্চয়ই আমি ক্ষমাশীল, দয়াময়। উল্লেখিত প্রার্থনার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে বললেন, হে ইব্রাহিম, আমি তোমার এবং তোমার পূর্বপুরুষগণের প্রতিপালক। তোমাকে প্রাচুর্যে ভরিয়ে দেব। তুমি জাতির জনক হবে। তোমার বংশাবলীকে সমগ্র ভূখণ্ড দান করব। তাদের বংশধর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তোমার পুত্র ইসমাইল নিশ্চয়ই আমার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত হবে। তাকে আমি বিশেষ কল্যাণ ও অশেষ সম্মানের অধিকারী করব। তার বংশধরগণ সমগ্র দুনিয়ার খ্যাতি ও বিস্তৃতি লাভ করবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অসংখ্যবার আল্লাহর শুকরিয়া আদায় করে সেখান থেকে সিরিয়ায় পৌঁছে বিবি সারাকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন এবং সেখানে আল্লাহর দ্বীন প্রচার করতে শুরু করলেন। এ সময় মাঝে মাঝে তিনি তার পুত্র ইসমাইল ও হাজিরার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মক্কায় আগমন করতেন। একে তো হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম ছেলে। তদুপরি জন্মের পরেই দুগ্ধপোষ্য শৈশব অবস্থায় তিনি সৎ মায়ের প্ররোচনায় পিতা কর্তৃক দুঃখিনী মাতার সাথে পিতৃনিবাস হতে বহু দূরে এক নির্জন প্রান্তরে নির্বাসিত হয়ে করুণ জীবন যাপন করছিলেন। দীর্ঘদিন ধরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাহ্যিকভাবে যদিও এই সন্তান ইসমাইলের খোঁজ খবর রাখেননি, কিন্তু তার অন্তর জুড়ে ছিল সন্তানটির জায়গা। তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার জন্য তিনি দূরে বসেও সব সময় কেঁদে কাটাতেন। তবে সে ভালোবাসার মোকাবেলায় তিনি আল্লাহকে কিরূপ ভালোবাসেন সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা একটি ঘটনার উদ্ভব করিয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের 9 বছর বয়সে যখন কৈশোরে উপনীত হয়েছেন, এ সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজ খবর নেওয়ার জন্য মক্কা আসেন। আর সে আগমন তারিখটি ছিল 8ই জিলহজ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই তারিখটাতে একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছেন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কিছুই করার নেই, কারণ আল্লাহ তাআলার আদেশ অবশ্যই তাকে পালন করতে হতো, কারণ তিনি সব কিছুর চেয়ে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন এবং তাকে একমাত্র ইলাহ বলে মনে করেন। এরপর তিনি ছেলেকে ডেকে বললেন, প্রিয় বৎস, আমি এক জায়গায় দাওয়াত খেতে যাব, তুমি আমার সঙ্গে চলো। পিতার কথায় খুবই আনন্দিত হয়ে হজরত ইসমাইল আলাইহিসসালাম তার মায়ের নিকট গিয়ে বললেন, আম্মা, আমি আব্বার সঙ্গে দাওয়াত খেতে যাব। বিবি হাজেরা স্বামীর নিকটে জিজ্ঞাসা করলেন,
ইসমাইল বলছে যে তাকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছেন। সত্যিই নাকি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, তুমি তাকে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সাজিয়ে দাও। বিবি হাজেরা পুত্রকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে তাকে পিতার হাতে সোপর্দ করলেন আর বললেন, প্রিয় স্বামী, এ বয়স পর্যন্ত ইসমাইলকে কখনো আমি আমার চোখের আড়াল করিনি, কারো সাথে কোথাও পাঠাইনি। আজ তাকে তার পিতার সঙ্গে এই প্রথম বাইরে পাঠাচ্ছি। তাকে চোখে চোখে রাখবেন। জানবেন, আপনি তাকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার হৃদয় অশান্ত হয়ে থাকবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শুনে নীরব রইলেন, কিন্তু কিছুই বললেন না। যা হোক, তিনি ইসমাইল আলাইহিসসালামকে সজ্জিত অবস্থায় নিজের নিকটে পেয়ে অজু করলেন, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করলেন এবং মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলেন। মোনাজাত সমাপ্ত করে তিনি একটা তীক্ষ্ণ ছুরি ও এক গাছের রশি নিয়ে নিজের জামার নিচে লুকিয়ে পুত্র ইসমাইলকে সঙ্গে করে রওনা হলেন। দূরবর্তী একটি জায়গায় মিনা পাহাড়ের দিকে তারা যেতে লাগলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সামনে এবং ইসমাইল আলাইহিসসালাম পেছনে পেছনে ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় ছেলেকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছেন। অন্যদিকে মানব জাতির চিরশত্রু ইবলিশ ইব্রাহিম আলাইহিসসালামের এই কঠোর পরীক্ষায় সাফল্য লাভের পূর্ব লক্ষণ দেখে তার প্রতি হিংসায় জ্বলে মরছিল। সুতরাং সে এ ব্যাপারে একটি দুর্যোগ সৃষ্টি করে দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টায় অবরত থাকল। তিনি পুত্রকে নিয়ে বাড়ি থেকে বের হবার সাথে সাথেই ইবলিশ বিবি হাজেরার কাছে এসে বলল, ওহে হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তার কি তুমি কোনো খবর রাখো? বিবি হাজেরা বললেন, তিনি তো তাকে দাওয়াত খেতে নিয়ে গেছেন। ইবলিশ বলল, মানুষ যে বলে যে নারী জাতি একদম বোকা হয়ে থাকে, তাদেরকে ফাঁকিতে ভোলানো অত্যন্ত সহজ। বিবি হাজেরা বললেন, কেন, কি হয়েছে বলো তো? আর তুমি এই কথাই বা কেন বলছ? ইবলিশ বলল, তোমার স্বামী তো তোমার নিকট মিথ্যা বলে তাকে জবেহ করতে নিয়ে গেছে। বিবি হাজেরা ইবলিশের কথায় বিরক্ত হয়ে বললেন, তুমি কে বলো তো? তুমি আমার স্বামীর বিষয়ে এইসব কথা কি উদ্দেশ্যে বলতে এসেছ? পিতা হয়ে তিনি পুত্রকে জবেহ করতে যাবেন কেন? তুমি আমার সাথে প্রতারণা করছো নাকি? বুঝেছি, তুমি পাপিষ্ঠ ইবলিশ ছাড়া আর কেউ নাও। এখনই দূর হও আমার নিকট হতে। ইবলিশ বলল, হাজেরা, তোমার এত তেজের কথা আগামীকাল আর থাকবে না। যখন নিজেই শুনতে পাবে তখন বুঝবে যে আমার কথা সত্য নাকি মিথ্যা। আমি কি তোমাকে ধোঁকা দিতে এসেছি নাকি সত্য একটি সংবাদ তোমাকে জানাতে এসেছি? এবার আসল ঘটনাটি তোমাকে খুলে বলি। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে ছেলে কোরবানি দিতে আদেশ করেছিলেন। তাই তিনি ইসমাইলকে নিয়ে তাকে কোরবানি করার জন্য মিনা পাহাড়ে গেছেন। এ কথা শুনে বিবি হাজেরা বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে তো খুবই আনন্দের কথা। দুনিয়ার অসংখ্য মানুষ থাকতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলেকে কোরবানির জন্য পছন্দ করে থাকেন তবে এই অপেক্ষা সৌভাগ্যের বিষয়। এছাড়া আর ভালো কিছু কিভাবে হতে পারে? ইবলিশ দেখল বিবি হাজেরাকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। তখন সে ইসমাইলকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে ছুটে চলল। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার পেছনে পেছনে হাঁটছিলেন। ইবলিশ তাকে হাতের ইশারা দিয়ে আরেকটু পেছনে রাখলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পেছনের দিকে লক্ষ্য না করে সামনে বেশ একটু এগিয়ে গেলেন। ইবলিশ এই সুযোগে ইসমাইলকে বলল, ওরে নির্বোধ বালক, তুমি তোমার পিতার সাথে কোথায় চলছ বলতে পারো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, জিয়া পথ খেতে। ইবলিশ বলল, তোমার পিতা তোমার সাথে প্রতারণা করেছে, তোমাকে তো নিয়ে চলেছে হত্যা করার জন্য। হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি মিথ্যা বলছ। তিনি আমার সাথে প্রতারণা করবেন কেন? আর আমাকে তিনি হত্যাই বা কেন করবেন? ইবলিশ উত্তর করল, এমনি কি আর তিনি তোমাকে হত্যা করবেন? আল্লাহ তাআলা তাকে ছেলে কোরবানি করার জন্য আদেশ দিয়েছেন। সুতরাং সে তোমাকে ফাঁকি দিয়ে মিনা পাহাড়ে নিয়ে চলেছেন। আমার কথা অবিশ্বাস করলে তুমি তোমার পিতার জামার নিচে দড়ি এবং ছুরি দেখো, পেয়ে যাবে। যদি প্রাণ বাঁচাতে চাও তবে এখনই এই মুহূর্তে তোমার পিতার পেছন থেকে দ্রুত পালিয়ে যাও, আর এক মুহূর্ত দেরি করো না। হজরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশের কথা শুনে বললেন, আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারার কথা তো অত্যন্ত আনন্দের বিষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিতার প্রতি আমাকে কোরবানি করার আদেশ করেছেন, এই অপেক্ষা এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে। দুনিয়ার অসংখ্য বান্দার মধ্যে আমাকে যে আল্লাহ তাআলা কোরবানির জন্য কবুল করেছেন, এটা আমার জন্য পরম আনন্দের কথা। তুমি আমাকে ধোঁকা প্রদান করতে এসেছ, দূর হও আমার নিকট হতে। আমি আমার পিতার নিকট শুনেছি শয়তান মানুষের সৎ কাজে বাধা দেয়। নিশ্চয় তুমি শয়তান ব্যতীত আর কেউই নাও। শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে আরও কিছু কথা বলে তাকে পিতার নিকট থেকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তিনি শয়তানের উদ্দেশ্য বুঝতে পেরে পাপিষ্ঠ শয়তানকে তাড়িয়ে দিলেন। এই ঘটনার স্মৃতি রক্ষার্থে এখনও মুসলিমগণ মক্কায় হজ করতে গিয়ে নির্দিষ্ট জায়গায় শয়তানের উদ্দেশ্যে প্রস্তর নিক্ষেপ করে থাকে। ইবলিসের সাথে কথা বলতে বলতে ইসমাইল আলাইহিস সালাম পিতার নিকট থেকে অনেকটা পেছনে পড়ে গিয়েছিলেন এবং ইতিমধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম অনেকটা এগিয়ে গিয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে তাড়িয়ে দিয়ে দ্রুত পিতার নিকট গিয়ে উপস্থিত হলেন। এ সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের নিকট তার নিকট এই রওনা করার উদ্দেশ্য বর্ণনা করলেন, যা পবিত্র কোরআনের ভাষায় এভাবে বিবৃত হয়েছে। প্রিয় ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশে জবেহ করছি, অতএব তুমিও চিন্তা করে দেখো এতে তোমার কি অভিপ্রায়। হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, এতে আমাকে জিজ্ঞেস করার কি আছে, যখন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে আপনাকে এরূপ আদেশ করা হয়েছে আপনি তা নিশ্চিন্তে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন। অতঃপর পিতা পুত্র উভয়ই মিনা প্রান্তরে উপনীত হলেন। হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আমাকে জবেহ করার পূর্বে আপনি আমার 3টি ইচ্ছা পূরণ করুন। প্রথমত, আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন, যেন জবেহ করার সময় নড়াচড়া করতে না পারি। দ্বিতীয়ত, আমাকে উপর করে শয়ন করাবেন, যাতে জবেহ করার সময় আমার মুখের প্রতি আপনার দৃষ্টি না পড়তে পারে এবং আমার প্রতি আপনার প্রাণে মমতার উদ্বেগ না হয়। তৃতীয়ত, জবেহ করার সময় আপনার চক্ষুদ্বয় উত্তম রূপে বেঁধে নেবেন আর ঘরে ফিরে আমার দুঃখিনী জননীকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা প্রদান করবেন এবং আমার রক্তমাখা জামাকাপড়ও নিয়ে গিয়ে তার নিকট সমর্পণ করবেন এবং আল্লাহর নির্দেশে আপনি আমাকে কোরবানি করলেন এ কথা তার নিকট খুলে বলবেন। তাকে আমার তরফ হতে আমার আখেরি সালাম পৌঁছে দেবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথায় স্বীকৃতি জানিয়ে তার কাপড়ের নিচে লুকানো রশি বের করে হজরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা মজবুতভাবে শক্ত করে রাখলেন এবং জমিনের উপরে উপুর করে শোয়ালেন। এরপর লুকানো সুতীক্ষ্ণ ছুরি বের করলেন এবং নিজের চক্ষু বেঁধে তা সজোরে ইসমাইল আলাইহিস সালামের গলায় চালিয়ে দিলেন। কিন্তু তিনি যত চেষ্টাই করলেন হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় এক চুল মাত্র ছুরি বসল না। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে পিতা, আপনি সম্ভবত ছেলে স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে ছুরি চালাতে পারছেন না। এতে আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হতে পারে। আপনি নিজের চোখগুলো বেঁধে নিন, তাতে করে আপনি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরি চালাতে পারবেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তিনি দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন, কিন্তু তাতেও হজরত ইসমাইল আলাইহিস সালামের গলা এতটুকু মাত্র কাটল না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন রাগ হয়ে হাতের ছুরি দূরে ছুঁড়ে ফেললেন। তাতে তা একখানা পাথরের উপরে পড়ে তা দ্বিখণ্ডিত হয়ে গেল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুদ্বয় খুলে ফেলে দেখলেন তার পাশেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটি দুম্বা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তিনি অত্যন্ত দুঃখিতভাবে আল্লাহ রব্বুল আলমিনকে লক্ষ্য করে বললেন, হে মাবুদ, তোমার নিকট কি এমন অপরাধ করেছি যার জন্যে আমি তোমার আদেশ পালনে সক্ষম হলাম না? তুমি আমাকে ক্ষমা করো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আপনার প্রতি এতটুকু অসন্তুষ্ট নন, বরং আপনি তার আদেশ পালন করে নিজের প্রিয় ছেলেকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন এবং আপনার ছেলেও যেভাবে আল্লাহর আদেশ পালন করে তার নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছে, তাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পিতা পুত্র উভয়কে যার পর নাই খুশি হয়েছেন। তিনি আপনাদের উভয়কে শুধু পরীক্ষা করেছিলেন, তাতে আপনারা উভয়ই
উত্তীর্ণ হয়ে পরম সাফল্য অর্জন করেছেন। এবার তার কৃতজ্ঞতা জ্ঞানস্বরূপ আপনি এই দুম্বাটিকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করুন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন সেই দুম্বাটিকে আল্লাহর নামে জবেহ করলেন। কোনো কোনো ব্যক্তি এরূপ বর্ণনা করেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জবেহকৃত দুম্বাটির সারা দেহের রং ছিল সাদা এবং তার মস্তকের রং ছিল কালো। কেউ কেউ বলেন যে হজরত আদম আলাইহিসসালামের পুণ্যবান পুত্র হাবিল এই দুম্বাটিকেই কুরবানি করেছিলেন। তারপর প্রায় 2000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে রেখেছিলেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক পুনরায় কুরবানি করার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম কর্তৃক তাকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তার চামড়ার দ্বারা দস্তরখানা তৈরি করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মেহমানদেরকে তাদের খানা পরিবেশন করতেন, আর তার পশম দ্বারা বিবি সারা একখানা চাদর তৈরি করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই চাদরখানা তাবুতে সাকিনার ভিতরে রেখে দিয়েছিলেন। পরবর্তীকালে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম উক্ত চাদরখানা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করেছিলেন এবং তিনি তা দ্বারা খিরকা তৈরি করে পরিধান করার জন্য আমিরুল মোমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দান করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম সহ কাবাঘর নির্মাণকালে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, এই খেদমতটি আমাদের নিকট হতে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াও করেছিলেন যে, হে আমাদের প্রতিপালক, আমরা এই দোয়া করছি যে আমাদেরকে আপনার খাঁটি উম্মত বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যে আপনার অনুগত এক দল সৃষ্টি করুন, আর আমাদেরকে আমাদের হজের এবং অন্যান্য বিষয়ের বিধানসমূহ আদেশ করে দিন এবং আমাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন। আপনি আমাদের তওবা কবুল করুন। নিঃসন্দেহে আপনি তওবা গ্রহণকারী এবং বিশেষ মেহেরবান। হে আমাদের প্রতিপালক, আর সেই দলে তাদেরই মধ্য হতে এমন একজন পয়গম্বর নির্ধারণ করে দিন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে আসমানি কিতাব এবং এর বিষয়সমূহ ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে এই পাঠ্যাভ্যাস ও শিক্ষা দ্বারা মূর্খতাপূর্ণ বিশ্বাস হতে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি মহাশক্তিশালী ও মহাজ্ঞানময়। হজরত ইসমাইল আলাইহিসসালামের শৈশব কিভাবে অতিক্রান্ত হয়েছিল তা আমরা পূর্বেই উল্লেখ করেছি। আল্লাহর কুদরতি তাকে মায়ের সহিত মরু মক্কায় টেনে এনেছিল, আর তার জন্যই পবিত্র খানায়ে কাবা ও জমজম কূপের সাথে তার স্মৃতি চিরবিজড়িত হয়ে রয়েছে। তিনি কাবা গৃহ নির্মাণে ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র সঙ্গী ও সাহায্যকারী। বাল্যকাল থেকেই তিনি বিভিন্ন গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ, ধর্মভীরু, আমানতদার, ওয়াদা পালনকারী ও পিতামাতার ভক্ত এবং একান্ত বাধ্যগত সন্তান। তিনি যদিও শৈশব ও কৈশোরের দিনগুলোতে নির্বাসিত জীবনে জনহীন অবস্থায় কাটিয়েছিলেন, তারপরেও কিছু সংখ্যক লোকের সাহচর্য অর্জন করলেও শিক্ষা দীক্ষা লাভ এবং চরিত্র গঠনের কোনো ব্যবস্থা তখন ছিল না। তবুও দেখা গেল মক্কা যখন একটি বিরাট জনপদে পরিণত হল, তখন সেই সময়কার প্রত্যেকটি লোক হজরত ইসমাইল আলাইহিসসালামের উত্তম স্বভাব চরিত্র এবং আচার ব্যবহারে এতটুকু মুগ্ধ হল যে তারা সেই মানুষটিকে মনোপ্রাণে ভালোবাসতে লাগল। অতি অল্প দিনের মধ্যেই তিনি সবার নিকট শ্রদ্ধা ও ভক্তির পাত্র হলেন। তার জননী হাজেরা অবশ্য বিদুষী এবং মহীয়সী নারী ছিলেন। তার নিকট থেকে হজরত ইসমাইল আলাইহিসসালাম যতদূর সম্ভব লেখাপড়া শিখেছিলেন এবং তার উত্তম চরিত্র গঠনেও এই জননীরই অবদান ছিল। বিবি হাজেরা একাধারে 52 বছর কাল স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাহচর্য থেকে যে অমূল্য শিক্ষা লাভ করেছিলেন, তারই প্রতিফলন হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবনে হয়েছিল। হজরত ইসমাইল আলাইহিসসালাম প্রথম যৌবনে পিতার নিকট থেকেও অবাধ জ্ঞান অর্জন করেছিলেন। তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন অবশ্য পিতার মৃত্যুর পর, কিন্তু তার পূর্বেই তিনি শিক্ষা দীক্ষা, অগাধ জ্ঞান এবং শ্রেষ্ঠ চরিত্রগুণে দেশের প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছিলেন। আর এই জন্যই নবুয়ত লাভ করার পর সত্য ধর্ম প্রচার করতে তার মোটেও বেগ পেতে হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শেষ জীবনে একবার পুত্র ইসমাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন,
বাবা, আপনি কোন গুণ দ্বারা আল্লাহর এতটা প্রিয় পাত্র হলেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর করলেন, বৎস, আমি 3টি কাজ বেশি পছন্দ করে থাকি। এটাই আমার প্রতি আল্লাহ তাআলার অধিক খুশির কারণ। আশা করি তুমিও ওই 3টি কাজ পালন করে চলবে। এর একটি হলো এই যে, আমি কোনোদিন নিজের রুজির জন্য চিন্তা করিনি, অর্থাৎ আগামীকাল কি আহার করব এই চিন্তা আমার হৃদয়ে কোনোদিন স্থান লাভ করেনি। দ্বিতীয়টি হল, মেহমানকে না খাইয়ে আমি কখনো কিছু আহার করিনি। এভাবে একাধারে 7 দিন পর্যন্ত আমি অভুক্ত অবস্থায় মেহমানের জন্য প্রতীক্ষা করেছি। তৃতীয়টি এই যে, পার্থিব কাজ ও পরলৌকিক কাজ কখনো একত্রে আমার সম্মুখে আসলে আমি সর্বদাই পারলৌকিক কাজে প্রাধান্য দিয়েছি এবং এটাই সম্পন্ন করেছি। তারপর সম্ভব হলে পার্থিব কাজ করেছি, আর তা না হলে সেটা করিনি। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপদেশ শ্রবণ করে হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনার এই 3টি কাজ আমার জীবনের প্রধান করণীয় রূপে আমি গ্রহণ করলাম। তিনি এটা শুধু মুখে বললেন না, সত্যই তিনি তার পিতার এই 3টি অভ্যাসকে নিজেরও অভ্যাসে পরিণত করলেন। কেবল এই 3টিই নয়, বরং মহান পিতার সমস্ত গুণাবলী তিনি নিজের মধ্যে অর্জন করার চেষ্টা করলেন। পিতারই অনুরূপ এক শ্রেষ্ঠ নবীতে পরিণত হলেন তিনি। আর এ কারণেই হজরত ইসমাইল আলাইহিসসালামকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরলোক গমনের পর ইসমাইল আলাইহিসসালাম প্রতি বছরই মক্কা থেকে সিরিয়া গমন করতেন, পিতার মাজার জিয়ারত এবং কনিষ্ঠ ভ্রাতা হজরত ইসহাক আলাইহিসসালামের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। একবার তিনি কনিষ্ঠ ভ্রাতা হজরত ইসহাক আলাইহিসসালামকে বললেন, দেখো, পিতার পরিত্যক্ত বাড়িঘর, ধন সম্পত্তি ও আসবাবপত্র সবই তোমাকে ছেড়ে দিয়েছি। আমি শুধু পিতার হাতের যে কোনো একটি বস্তু শুধুমাত্র স্মৃতিচিহ্ন হিসেবে দাবি করছি, তুমি শুধু সেটাই আমাকে দাও। কথা শুনে ইসহাক আলাইহিসসালাম বললেন, তুমি কি ভুলে গেছ যে পিতা তোমাকে শৈশবে পরিত্যাগ করে নির্বাসন দিয়েছিলেন? অতএব তুমি তার ত্যায্য পুত্র হিসেবে কোনো কিছুই দাবি করতে পারো না। হজরত ইসহাক আলাইহিসসালামের কথায় হজরত ইসমাইল আলাইহিসসালাম মনে অত্যন্ত দুঃখ পেলেন, কিন্তু কোনরূপ প্রতিবাদ না করে চলে যাবার জন্য প্রস্তুত হলেন। এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এসে সেখানে উপস্থিত হলেন এবং হজরত ইসহাক আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি এরূপ অপমানজনক উক্তি করা আপনার জন্য শোভনীয় নয়। বিশেষত তিনি আপনার পিতার অধিক প্রিয় পাত্র এবং আল্লাহর নিকটও তার মর্যাদা অনেক বেশি, কেননা আল্লাহর প্রেরিত সকল নবীর মধ্যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সকলের সর্দার এবং তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করবেন। তারই নূর, যাকে নূরে মুহাম্মদী বলা হয়ে থাকে, সেই নূরে মুহাম্মদী হজরত ইসমাইল আলাইহিসসালামের ললাটে শোভা পাচ্ছে। অবশ্য আপনার বংশ হতে প্রায় 4 সহস্রাধিক নবী আবির্ভূত হবেন, কিন্তু আবার আপনার বংশধরদের বহু সংখ্যক লোক দেবদেবী ও অগ্নি উপাসক হবেন। সুতরাং আপনার বংশধরগণ চিরদিনই হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের কাছে নতি স্বীকার করবে। এটা তো বুঝতেই পারছেন যে আখির নবীর মর্তবা কতটা উঁচুতে। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মুখে এসব কথা শুনে হজরত ইসহাক আলাইহিসসালামের ভুল ভাঙল। তিনি তখন এত বেশি ক্রোধন করলেন যে তার চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে তিনি অন্ধ হয়ে গেলেন। এই অন্ধ অবস্থাতেই আল্লাহ রব্বুল আলমিনের নিকট ক্রোধন করে জ্যেষ্ঠ ভ্রাতার মনে ব্যথা দেওয়াজনিত কাজের জন্য ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মার্জনা করে পুনরায় তার নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে হজরত ইসহাক আলাইহিসসালামকে বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, এখন বলুন, আপনি কি আপনার চক্ষুদ্বয়কে এখনই আরোগ্য করতে চান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখনই আরোগ্য করে দেবেন। আর যদি তা না চান, তবে ওই চক্ষু দ্বারা কিয়ামতে আপনি দিদারে এলাহি সর্বাপেক্ষা বেশি লাভ করবেন। এখন কোন পথ অবলম্বন করবেন ভেবে দেখুন। হজরত ইসহাক আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর দূত, চক্ষু আরোগ্য করিয়া আমার কি লাভ হইবে বলুন? দিদারে ইলাহি আমার কাম্য, আমি ইহাই বেশি করিয়া পাইতে চাই। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার কথায় অত্যন্ত খুশি হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের
চারজন পুত্রের মধ্যে হজরত ইসমাইল ও হজরত ইসহাক আলাইহিসসালাম এই দুজনই নবুয়ত লাভ করেছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম প্রথমে এবং হজরত ইসহাক আলাইহিসসালাম পরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর পর প্রতি বছর একবার তার কবর জিয়ারত করতে সিরিয়া গমন করতেন। সেখানে ভাই হজরত ইসহাক আলাইহিসসালামের সাথে দেখা সাক্ষাৎ করে আবার মক্কা ফিরে আসতেন। তিনি মক্কা শরীফে একটি সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করেছিলেন এবং তার স্ত্রীর গর্ভে 12টি সন্তান জন্মগ্রহণ করেছিল। নবুয়ত প্রাপ্তির পর হজরত ইসমাইল আলাইহিসসালাম মক্কা ও তার পশ্চিম অঞ্চলীয় দেশগুলোতে ধর্মপ্রচার কাজে মনোনিবেশ করলেন। তিনি সেখানে প্রায় সুদীর্ঘ 50 বছরকাল এ কাজে রত ছিলেন। তার ধর্মপ্রচারের ফলে এ সকল দেশের অসংখ্য লোক মূর্তি পূজা বাদ দিয়ে সত্য ধর্ম গ্রহণ করেছিল। তার আমলে ওই সমস্ত দেশে একমাত্র খাঁটি ধর্ম ছাড়া কোনরূপ মিথ্যা ধর্মের অস্তিত্ব ছিল না বলা চলে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গুণাবলী ও বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কোরআনে এরূপ বিবৃত হয়েছে। তিনি ছিলেন সত্যিকার ওয়াদা পালনকারী এবং তিনি ছিলেন নবী ও রাসূল। তিনি পরিবার পরিজনকে নামাজ ও জাকাত আদায়ের জন্য আদেশ করতেন, আর তিনি আল্লাহ পাকের নিকট ছিলেন অত্যন্ত পছন্দনীয়। কথিত আছে যে তিনি একবার একটি লোকের নিকট এরূপ ওয়াদা করেছিলেন যে, তুমি এখানে ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। লোকটি শীঘ্রই প্রত্যাবর্তন করবে বলে সেখানে অন্যত্র চলে গেল, কিন্তু আজকাল বলতে বলতে সে দীর্ঘ 1 বছর কালের মধ্যেও আর ফিরে আসল না। কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হজরত ইসমাইল আলাইহিসসালাম ওই লোকটির সাথে শুধুমাত্র ওয়াদা রক্ষার উদ্দেশ্যে সেখানে একাধারে 1 বছর পর্যন্ত অপেক্ষা করলেন। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাদিকুল ওয়াইদিন অর্থাৎ খাঁটি ওয়াদা পালনকারী আখ্যা করেছেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম শেষ জীবনে একবার সিরিয়া গমন করে দেখলেন তার অন্ধ ভাই ইসহাক আলাইহিসসালামের 2 জন পুত্র সন্তান। তাদের মধ্যে জ্যেষ্ঠ জনের নাম আইস এবং দ্বিতীয় জনের নাম ইয়াকুব। হজরত ইসমাইল আলাইহিসসালামের তাসমিয়া নামের এক কন্যা সন্তান ছিল। তিনি তার সাথে ভ্রাতুষ্পুত্র আইসের বিবাহ দিলেন। তারপর ভাই ইসহাক আলাইহিসসালামের সাথে কথাবার্তা বলে তিনি আবারও মক্কায় ফিরে আসলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম 136 বছর বয়সে ইন্তেকাল করেন। তখন তার আওলাদ ও বংশধরগণ বহু বিস্তৃতি লাভ করেছিল। হেজাজ, শাম, ফিলিস্তিন এবং মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাওরাতে রয়েছে হজরত ইসমাইল আলাইহিসসালাম ফিলিস্তিনে সমাহিত হয়েছেন, এখানেই তার ইন্তেকাল হয়েছিল। আরও ঐতিহাসিকগণ বলেন তিনি এবং তার মাতা হাজেরা বায়তুল্লাহ শরীফের পাশেই সমাহিত হয়েছেন। প্রসিদ্ধ মতে হজরত ইসমাইল আলাইহিসসালামকে হিজর নামক স্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল 137 বছর। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কর্তৃক বর্ণিত, ইসমাইল আলাইহিসসালাম মক্কার প্রচণ্ড গরম সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক ওহির মাধ্যমে তাকে জানান, যেখানে তোমাকে দাফন করা হবে সেই স্থানের দিকে আমি জান্নাতের একটি দরজা খুলে দেব। কিয়ামত পর্যন্ত সেখানে জান্নাতের সুশীতল হাওয়া প্রবাহিত হতে থাকবে।